অনেক সময় কাউকে কথা বলার সময় পিঞ্চ করে কথা বলি, কারো সঙ্গে উঠা বসার সময়, খাওয়ার সময় আমরা তাকে খাবার দাবার নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার স্বাস্থ্য নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার আকার আকৃতি নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার শরীরের অবয়ব, তার গায়ের রং বর্ণ নিয়ে আমরা অনেক সময়, তার কাপড় চোপড় নিয়ে আমরা খোঁটা দিই। অনেক সময় তার কথা বলার স্টাইল, তার বাচনভঙ্গি ইত্যাদি নিয়ে আমরা তাকে এমনভাবে হাসাহাসি করি, এটা তার কাছে এতটা কষ্ট লাগে যেটা সে ওই সময় ওই মজলিসে হয়তো প্রকাশ করতে পারে না। এই সমস্ত ছোট ছোট গুনাহ যেগুলোকে আমরা প্রতিনিয়ত ছোট মনে করে, সগীরা মনে করে করছি, অথচ এগুলো একসময় জমতে জমতে কবিরা গুনাহর চাইতে কোনো অংশে সেগুলো কম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সগীরা গুনাহ যে ব্যক্তি করতে থাকে, করতে করতে একটা সময় তার সগীরা গুনার পরিমাণ এত বেশি হয়ে যায় যে যেগুলো তাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রকৃত মুমিনের দৃষ্টিভঙ্গি তো এমন হওয়া দরকার যে সে পাহাড়ের সামনে বসে আছে, পাহাড়ের উপত্যকায় সে বসে আছে, পাহাড়ের নিচে বসে আছে, আর সে ভাবছে যে কোনো সময় পাহাড়টা ভেঙে তার উপর পড়তে পারে, অথচ সে কিন্তু ছোট্ট গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে। আর যে প্রকৃত মুমিন নয়, যে সগীরা গুনাহকে গুনাহই মনে করে না, তার কাছে তার দৃষ্টিভঙ্গি হলো তার নাকের ডগার সামনে দিয়ে মাছি উড়ে যাচ্ছে। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা যখন কোনো গুনাহকে যতটা ক্ষুদ্র তুচ্ছ মনে করে, আল্লাহর কাছে ওই গুনাহ তত বড় হতে থাকে, তত জঘন্য হতে থাকে। আর বান্দা যখন কোনো গুনাহকে অনেক বড় মনে করে, জঘন্য মনে করে, আল্লাহর কাছে ওই গুনাহটা ততটা ক্ষুদ্র এবং তুচ্ছ হতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা সগীরা গুনাহগুলোকে তো গুনাহ মনে করিই না, বরং কবিরা গুনাহগুলোকে আমরা এখন ছোট গুনাহ মনে করছি, সগীরা গুনাহ মনে করছি। হিদায়াত হারিয়ে ফেলার দ্বিতীয় আরেকটি কারণ হলো আমাদের গোপন গুনাহ। আমরা বাইরের জগতে মানুষের সঙ্গে আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের কথা বলা, আমাদের পোশাক আশাক সব কিছুই অনেক সুন্দর হলেও আমরা যখন ঘরের ভেতরে চলে আসি, আমরা যখন একাকী থাকি, তখন আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের পোশাক পরিচ্ছদ সব কিছু বদলে যায়। আমরা তখন নিজেকে আর সুন্দর রূপে মানুষের সামনে প্রকাশ যেভাবে করি সেভাবে আর থাকি না, বরং আমরা বিভিন্ন গোপন গুনাহের সাথে জড়িয়ে যাই। গোপন গুনাহগুলো এমন যে গুনাহগুলো আমি যখন করি আমার কাছে মনে হয় যে কেউ দেখছে না, কিন্তু এই গুনাহগুলোর সাথে যখন আমি জড়িয়ে যাই, আমি যখন একটু একটু গুনাহ করতে থাকি, শয়তান আমাকে আরও উস্কানি দিতে থাকে, ফলে গোপন গুনাহের পরিমাণ অনেক বেড়ে যায়, যা প্রকাশ্যে গুনার চাইতে অনেক কঠিন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ মৃত্যু থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতেন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের মন্দ মৃত্যু হয়ে থাকে গোপন গুনাহের কারণে। একটা মানুষ যখন গোপন গুনাহ করে, মানুষ তো জানে না যে সে কি গুনাহ করছে, তার চরিত্রটা কেমন, কিন্তু সে যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুটা খুবই মন্দ হয়ে থাকে। তার গোপনে আচার আচরণ, তার চরিত্র তার মৃত্যুর সময় প্রকাশ পেয়ে যায়। সূরাতুল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে এবং গোপনে যে সমস্ত গুনাহ করো সেগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, কেননা নিশ্চয়ই যারা গুনাহ করে, সায়ুজজাউনা বিমা কানু ইফতারুন, তাদের গোপন গুনাহের কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। সুতরাং গোপনে যদি আমি গুনাহ করি, গোপন গুনাহগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং এই গোপন গুনাহগুলো আমার আমলের স্বাদ নষ্ট করে দেয়, আমার হিদায়াত, আমার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়, ফলে আমি হিদায়াত থেকে বের হয়ে যাই। হিদায়াত হারিয়ে ফেলার তৃতীয় বা অন্যতম একটা কারণ হলো চোখের গুনাহ, যেটা হাদিসের ভাষায় চোখের জিনা বলা হয়। আমরা অনেক সময় চলাফেরা করতে গেলে এমন অনেক কিছু দেখে ফেলি যা দেখার মাধ্যমে আমরা আমাদের মন মস্তিষ্ক হারিয়ে যায় ভিন্ন এক জগতে। সেই সময় আমাদের উচিত যে প্রথমবার দেখার পরপরই চোখগুলো সরিয়ে ফেলা, কেননা আমি যখন চোখ সেখানে তাকিয়ে থাকবো, দ্বিতীয়বার সেদিকে তাকানোর চেষ্টা করব, তখনই আমার গুনাহ লেখা শুরু হবে, কিন্তু প্রথমবারে গুনাহ হবে না। কিন্তু যখন
আমি আমার চোখের খেয়ানত করতে থাকবো, আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কে ভালো জানেন, এমনকি যা তুমি তোমার হৃদয়ে বপন করো সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি খেয়াল করে দেখেন আমরা চোখের পলক কতবার ফেলি দৈনিক, এবং সেটা সম্পর্কেও আল্লাহ ভালো করে জানেন। কতবার আমরা চোখের পলক ফেলছি, কতবার আমার চোখ নড়াচড়া করছে, কোন দিকে তাকাচ্ছে, সব কিছু সম্পর্কে আল্লাহ খুব ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। চোখের কখনো কখনো একটা কুদৃষ্টি আমার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। কখনো কখনো একটা পলক, কারোর দিকে একটা পলক তাকানো আমার সামনের অনেকগুলো আমলের বরবাদ হওয়ার কারণ হতে পারে। আমি সিজদায় যাব, আমার কল্পনায় ভিন্ন কিছু আসবে। আমি দোয়ায় হাত তুলব, আমার কল্পনায় ভিন্ন কিছু আসবে। আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনের পৃষ্ঠায় আমার চোখে অন্য কিছু আসবে। এজন্য চোখের গুনাহ এটা খুবই খারাপ একটা গুনাহ, যে গুনাহ আমার অন্তরে যে ঈমান রয়েছে এই ঈমানের লেয়ারটাকে নষ্ট করে দেয়। ঈমানের স্বাদ তখন আমি আস্বাদন করতে পারবো না, ইবাদতের স্বাদ আমি আস্বাদন করতে পারবো না। ফলে চোখের গুনাহ হতে হতে একটা সময় আমি হেদায়েত হারিয়ে ফেলবো। এজন্য আমরা চোখের গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। হেদায়েত হারিয়ে ফেলার আরও অনেক কারণ রয়েছে, কিন্তু মোটা দাগে এই 3টি কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সেগুলো থেকে বেঁচে থাকা, বিশেষ করে এই 3টি গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক।